কে পালন করতে পারেনি। ও ফেরেশতা আজরাইল, আপনি আমাকে যদি একটা বছর সময় দেন, ওই একটা বছরের ভিতরে আমি খানায় কাবাতে হজ পাকটাকে সমাধা করব। ফেরেশতা আজরাইল বলবেন, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে এক বছরের সময় দিতে পারবো না। আমি যে তোমাকে এক বছর সময় দিতে পারবো না। ওই বান্দাটা, ফেরেশতাটা, ওই বান্দাটা আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে বলবেন, আজরাইল, আপনি যদি আমাকে এক বছরের সময় না দেন, আমি হিল্লি সাহারা, আপনি আমাকে এক মাসের সময় দেন। আল্লাহ পাকে ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, এক মাসের সময় নিয়ে কি করবে? 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত পেয়েছিলে। ও আল্লাহর বান্দা, আজকে মৃত্যুর সময় তুমি আমার কাছে একটা মাসের সময় কেন চাইছো? ওই বান্দাটা বলবে, ভাই আজরাইল, সরবেরিয়ার মসজিদে কত আজান হয়েছিল, কিন্তু আমি কোনদিন আজানের জবাব দিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পাইনি। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, রমজান মাস প্রতি বছর পার হয়ে যেত, কিন্তু না, ওই রমজান মাসে আমি রোজা রাখতে পারি নাই। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, এক মাস যদি আপনি আমাকে সময় দান করেন, ওই একটা মাস আমি রোজা রাখবো, একটা মাস আমি নামাজ আদায় করব, আল্লাহকে খুশি রাজি করব। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, একটা মাসের সময় কি আমার হবে নাকি? ফেরেশতাকে আমার ফেরেশতা আজরাইল বলবেন, ও আল্লাহর বান্দা, না, আমি তোমাকে একটা মাসের সময় দিতে পারবো না, একটা মাসের সময় আমি তোমাকে দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা আজরাইলকে ওই বান্দাটা মৃত্যু বিছানায় শুয়ে থাকা ওই ব্যক্তিটি আফসোস করে বলবেন, ফেরেশতা আজরাইল, আমগিল্লি ইয়াউমা, আমগিল্লি ইয়াউমা, আমগিল্লি ইয়াউমা, আমগিল্লি ইয়াউমা। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আজকে দিনে আমাকে একটা দিনের সময় দিন, একটা দিনের হায়াত আমাকে ফিরিয়ে দিন। ফেরেশতা আজরাইল বলবেন, ওই আল্লাহর বান্দা, তুই আমার কাছে এক বছরের সময় চেয়েছিস, আমি দিলাম। তুই আমার কাছে এক মাসের হায়াত চেয়েছিস, আমি দিলাম। তুই আমার কাছে একটা দিনের হায়াত নিয়ে কি করবি? এত বছর চলে গেল, এতদিন হায়াত পেলি, কিন্তু একটা দিনের সময় নিয়ে কি করবি? ওই বান্দাটা আল্লাহর ফেরেশতাকে বলবেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি আমার জীবনে গাড়ি বাড়ি জমিন জায়দাদ সন্তান দিগের জন্য করে রেখেছি। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, সন্তানদের ভালোবাসায়, সন্তানের মহব্বতে সবকিছু করেছি, কিন্তু আমার নিজের জন্য, আমল ইবাদত কবরের জগতের জন্য কিছুই আমি করতে পারি না। আমি আমার জিন্দেগির জন্য কিছুই করতে পারি নাই। ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আপনি আমাকে যদি একটা দিনের সময় ফিরিয়ে দেন, আমি আমার জীবনে যা গাড়ি বাড়ি জমিন জায়দাদ যা কিছু বানিয়েছি, যা কিছু করেছি, সব কিছুকে সাদকা করে দেব, সব কিছুকে দান খেরাত করে দেব। ফেরেশতা আজরাইল বলবেন, না, আমি আমার রবের হুকুম ছাড়া চলি না, আমার রবের একটা হুকুমের আমি অবাধ্য নই। ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, লা ইজা জা আজালুহুম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড মৃত্যু আগে হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, যথারীতি যথা সময় মৃত্যু হবে। ও আল্লাহর বান্দা, আমি তোমাকে এক সেকেন্ড সময় বেশি করতে পারবো না, দেরি করতে পারবো না। আমি যদি তোমাকে এক সেকেন্ডের মৃত্যুকে বিলম্ব করি, তাহলে আমার আল্লাহ পাক রহমতের দরওয়াজা থেকে, ফেরেশতাদের দফতর থেকে আমার নামটাকে কেটে বাদ দিয়ে দেবে। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি আমাকে, ও আল্লাহর বান্দা, আমাকে মাফ করো, ক্ষমা করো। না, আমি তোমাকে একটা দিনের সময়ও দিতে পারবো না। এটা হচ্ছে কখন? একটু আওয়াজটা বাড়িয়ে দেন, চাপা এমনি ঠিক আছে, একটু আওয়াজ বাড়িয়ে দেন। আমি আপনাকে একটা দিনের সময়ও দিতে পারবো না, একটা দিনের সময়ও দিতে পারবো না। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি
হ্যাঁ, আমি আপনাকে একটা দিনের সময়ও দিতে পারবো না। একবার জোরে বলে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন বাবাজি, আল্লাহর বান্দারা, একটা দিনের সময়ও হবে না, দেবেন না। একটা দিনের সময় হবে না, দেবে না, সময় পাওয়া যাবে না। তাই তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করব বাবাজি, সময় থাকতে আল্লাহর কাছে তওবা করুন, সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আপনার জীবনের সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করার জন্য তার রহমতে তওবা দরওয়াজাকে খুলে রেখে আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জানিয়েছিলেন, ও আমার নবী আদম, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ে যেও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালা আহজাবু, আমি আমার তওবার পর্দাকে ততদিন বন্ধ করব না, হাত্তা ইয়াগারগার, তোমার বাচ্চাটা মৃত্যুর সাকান্দানি যতক্ষণ শুরু না হয়, তার আগ পর্যন্ত জিন্দেগিতে যত গুনাহ করেছে, পাহাড় 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 পরিমাণ গুনাহ করেছে, একবার তার অন্যায়কে যদি বুঝতে পেরে তার জীবনের ওই অন্যায় অপরাধকে যদি স্বীকার করে নি, আমি রব আমার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ আমার কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ পাক বিনা দ্বিধায় তার বিগত জীবনের সমূহ অন্যায় অপরাধকে আমি আল্লাহ তাকে মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনি মনে করতে পারি আল্লাহ 20 বছর 30 বছর হায়াত হয়ে গেল, অনেক দিন চলে গেল, অন্যায় করেছি, নামাজ পড়ি না, ইবাদত করি না, অন্যায় পাপের কাজ করেছি, আমার কি মনে হয় ক্ষমা হবে না? ও আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে তথা হাদিসে কুদসিতে আল্লাহ জানালেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, আমার বান্দা বান্দির গুনাহ যদি আসমানের শূন্যমান মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আসমানের মেঘমালা পর্যন্ত যদি তাদের গুনাহ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, তারপরে আমার বান্দা বান্দি যদি আমার কাছে মাফি চায়, আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তার পাহাড় পাহাড় সম পরিমাণ গুনাহ, আসমান সম পরিমাণ গুনাহকেও মাফ করে দেব, ওয়ালা উবালি, না না, আমার বান্দা বান্দি জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করতে, ক্ষমা করতে কোনো পরোয়া করি না। আরেকটু জোরে হবে না? আমি আল্লাহ কোনো পরোয়া করি না। যাও বান্দা বান্দি, গুনাহ কথা বুঝে গিয়ে বুঝেছো, ক্ষমা চেয়েছো, তোমার বিগত জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। জোরে বলো। আল্লাহ তাই বলেছেন, বান্দা বান্দি, তোমরা নিজেদের জীবনের গুনাহের জন্য আমি আল্লাহ, আমি মালিক, আমার কাছে ক্ষমা চাও। একবার জোরে বলে। তবে বাবা, এখন হায়াত আছে, সময় আছে, চাইতে পারবো, কখন আজরাইল আসবে বলতে পারি। আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, মাহফিল থেকে আমি আপনি ফিরে বাড়ি যেতে পারবো না। আজরাইল, আমার সময় যদি এখানে হয়ে যায়, অস্কর এখানেই বন্ধ, আজরাইল বলবে আর না, ডিউটি শেষ, এবার চলো। কথা ঠিক কিনা? কখন আসবে বলে আসবেন না। সেই জন্য আমাকে আপনাকে সময় থাকতে সময়ের মূল্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাস্তার রুট চেঞ্জ করুন। আমার ভাইয়েরা, পথ চেঞ্জ করুন, রাস্তা চেঞ্জ করে সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা, ঈমানের রাস্তা, কোরআন হাদিসের রাস্তায় চলে আসুন। জিন্দেগি বদলান, আপনি জান্নাতি হবেন। দোজখের কারখানা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করে জান্নাতি মানুষ বানিয়ে দেবেন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আপনার ওয়াজ আপনাদের জানা আছে। ও আমার ভাইরা, আল্লাহর বিখ্যাত একজন সুদখোর বান্দা, নাম হলো তার হাবিবে আজমি। জীবনে সারা জীবন সুদ খেয়েছে, সুদের কারবার করেছে। হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি
তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, কিছু কিছু বালকেরা ছেলেরা, কিছু কিছু বালকেরা সন্তানেরা ওই রাস্তায় খেলাধুলো করছিল। তাদের ভিতর থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, ও আমার সাথী ভাইরা, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে দাঁড়াও। আল্লাহর বিখ্যাত শুধু কর হাবিবে আজমি আসে, আল্লাহর বিখ্যাত শুধু কর হাবিবে আজমি আসে। রাস্তা থেকে সরে যাও, সরে দাঁড়াও, সরে যাও, সরে দাঁড়াও। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, হাবিবে আজমির কানে খবরটা যে না পৌঁছে গেল, ওই কথাটা যেই না তার কানে পৌঁছাতো, হাবিবে আজমি নিজে নিজে অনুতপ্ত হলেন, আল্লাহ আমি এত বড় গুনাহগার, আমি এত বড় পাক্কা শুধু কর গুনাহগার, আমার গায়ে ধুলাবালি বাচ্চাদের গায়ে লেগে গেলে তারা ধ্বংস হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে। ও আমার আল্লাহ পাক, না না আমি আর সুদ খাবো না, এই নিয়াতটাকে করে সোজা আল্লাহর ওলি হযরত হাসান বাসারীর বাড়িতে পৌঁছে গেলেন। হাসান বাসারীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহর ওলি হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি হযরত হাবিবে আজমিকে বললেন, ও বাবা হাবিবে আজমি, আল্লাহ পাক তোমার বিগত জীবনের সব গুনাহকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। তবে হাবিবে আজমি, তোমার সুদের মাল যা তোমার কাছে আছে মানুষের মাঝে বিতরণ করে দিতে হবে। 2 নম্বর শর্ত হলো, তুমি যা মানুষের কাছে সুদের মাল পাবে ওটা আর নিলে হবে না, তোমার কাছে যা সুদের মাল আছে ফেরত দিতে হবে। আর বিগত জীবনে যেন কোনোদিন সুদ খেলে হবে না। এই 3টি শর্ত যদি তুমি নিয়ে মেনে নিতে পারো, আল্লাহ পাক তোমার বিগত জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেবে। ও আমার ভাইরা, হযরত হাবিবে আজমি বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। জীবনের মতো খুলুস নিয়তে আমি তওবা করছি, আমি ইখলাসের সঙ্গে তওবা করছি, তওবায়ে নাসুহা করছি, জীবনে অন্যায় করব না, মাল যা আছে বিতরণ করে দেব। হযরত হাবিবে আজমি হাসান বাসারীর খাতে খাতি এমন তওবা করলেন, এমন তওবা করেছে। ওই হাবিবে আজমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, ওই বালকগুলো তখনও খেলাধুলো করছিল। তাদের ভিতর থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলো, আমার সঙ্গী সাথীরা, ও আমার বন্ধুরা, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে দাঁড়াও। আল্লাহর বিখ্যাত ওলি হাবিবে আজমি আসে, আল্লাহর বিখ্যাত ওলি হাবিবে আজমি আসেন। তার গায়ে ধুলাবালি, তা আমাদের গায়ে ধুলাবালি যদি তার গায়ে লেগে যায়, আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সরে যাও, রাস্তা থেকে সরে দাঁড়াও। আল্লাহর ওলি হাবিবে আজমি আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গিয়েছেন সুদ নিয়ে, ফিরেছেন ওলি হয়ে। জোরে বলেন তওবা। কি তওবা? তওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ। ও আমার বান্দা বান্দে, আমার কাছে তওবা করো, তওবাতান নাসুহা। এমন তওবা, সেই তওবা করার পরে সেই গুনাহ থেকে আর দ্বিতীয়বার ফিরে না যাওয়া, এইটার নাম হলো তওবায়ে নাসুহা। কিন্তু আমাদের তওবা কেমন হয়েছে জানেন? এখন ওয়াজ শুনছে, একদম তওবা করে নিয়েছে, আর জীবনে করব না, বাড়ি যেয়ে আবার যাতাই। তাই কবি বলছেন, तौबा तो एक बार नहीं 1000 बार कर ली, मर्दो तुझे क्या हुआ बाज आता नहीं। तौबा तो एक बार नहीं 1000 बार कर ली, मर्दो तुझे क्या हुआ बाज आता नहीं। আমরা তওবা করেছি আল্লাহ, আর আমি নামাজ ছাড়বো না, আবার যাতায় নামাজকে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক জীবনে সুদ খাবো না, আবার সুদে মুখ দিয়েছে। এই তওবা করতে নিষেধ করা হয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, এমন তওবা করুন, আর আমি ওই কাজে লিপ্ত হব না, আর জীবনে ওই গুনার কাজে আমি মুখ দেব না, যাব না। এই তওবা যদি করা যায়, সুদ করতে আল্লাহর ওলি হয়েছে মদখর বিশরে কাফি রহমাতুল্লাহ আলাইহি, এমন তওবা করেছেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, হাবিবে আজমির মতো তওবা হলে, বিশরে কাফির মতো তওবা হলে, আমি আপনি আল্লাহর নেককার হতে পারবো, আল্লাহর মাহবুব হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। ও আমার ভাইরা,
ভাইরা, হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ফিরে এসে সব মাল বিতরণ করে দিলে, সব মালগুলো বিতরণ করে দিয়েছে। হাবিব আজমি গায়ে একটা চাদর, একটা লোক বলে আল্লাহর ওলি হাবিব আজমি আপনার গায়ের চাদরটা কি আমাকে দেবেন? হাবিব আজমির একটা চাদর ছাড়া দ্বিতীয় কিছু ছিল না, সেই চাদরটাকেও তাকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কেমন তওবা? এটার নাম হলো তওবায়ে নসুহা। একবার জোরে বলেন। আল্লাহ পাক তাই বলেছেন, রব্বানা গফির লানা, আমার বান্দা বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার বান্দা বান্দা আমার কাছে মাফি চাও। মুজাদ্দিদে জামান একটা আয়াত সারা রাত ধরে তেলাওয়াত করতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হ্যাঁ আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াত সারা রাত ধরে তেলাওয়াত করতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ বালিস সাআতু আদহা ওয়া আমার। একবার জোরে বলে আল্লাহ, আমি আবু হানিফা গুনাহগার, আমি খাতাকার, বালিস সাআতু আদহা ওয়া আমার। আল্লাহ আপনার কিয়ামতের কঠিন দিনের কথা মনে করে ইমামে আজম আবু হানিফা সারা রাত ধরে এই আয়াতটাকে তেলাওয়াত করতেন। একবার জোরে বলে। আমার ভাইরা লেখক বর্ণনা করে, হাত্তায়া তুফানে হযরত ইমাম আযম আবু হানিফা আল্লাহর কাবা ঘরের চত্বরে বসে বসে এই আয়াতটা বারবার তেলাওয়াত করতে, ক্ষমা চাইতে গেলে ইমাম আযম আবু হানিফার তওবা ক্ষমা চাওয়াতে, ও আমার ভাইরা, ইমাম আযম আবু হানিফার চোখের পানিতে মনে হতো যেন আল্লাহর কাবা ঘরটা প্লাবন হয়ে যাচ্ছে, চোখের পানিতে গোটা কাবা ঘরটা প্লাবন হয়ে যায়। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো এই আয়াতটা পড়তেন, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আমার নেককারদের দল থেকে তোরা আলাদা দল হয়ে যা, আলাদা রাস্তায় চলে যাও। হযরত ইমামে আযম আবু হানিফা ওই একটি আয়াত সারা রাত ধরে জিকির করতেন, বালিস সাআতু আদহা ওয়া আমার। কখনো বা ইমামে আযম আবু হানিফা বলতেন, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, গুনাহগাররা তোরা আলাদা হয়ে যাও, আমি নোমান বড় গুনাহগার, আমি নোমান বড় খাতাকার। কাল কিয়ামতের ময়দানে আমি নোমানকে যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি ডেকে বলে, নোমান তুই গুনাহগার, আলাদা হয়ে যাও, এটা আমার জন্য বরবাদি, আমার জন্য নাস্তেনাবুদ হয়ে যাব। ও আমার ভাইরা, ইমামে আযম এই কথাটা মনে করে কাঁদতেন। জগতের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা কেমন ক্ষমা চেয়েছেন একটু বলে আমার বক্তব্য আগিয়ে নিয়ে যাব। হযরত ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 55 বার জীবনে হজ করেছিলেন, হজ্জা 55 হাজ্জাতান, 55 বার আল্লাহর খানায় কাবাতে হজ করেছেন। ইমামে আযম আবু হানিফা তিনি আমার আল্লাহ পাককে স্বপ্ন যোগে রাব্বাহু মিয়াতা মাররাতিন ফিল মানাম, তিনি স্বপ্ন যোগে আমার আল্লাহর সঙ্গে 100 বার দিদার করেছিলেন, 100 বার দেখা করেছিলেন। ও আমার ভাইরা, ইমামে আযম আবু হানিফা 54 বার হজ হয়ে গেল, 55 বার হজের মাথায় ইমাম আযম আবু হানিফা বাড়িতে চলে গেলেন তথা আল্লাহর খানায় কাবা শরীফের মুতাওয়াল্লির কাছে চলে গেলেন। ও আল্লাহর কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি একটু আল্লাহর কাবা ঘরের দরওয়াজার চাবিটাকে একটু খুলে দেবে, আমি কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করব, একটু কি আমাকে সময় করে দেবে? কাবার মুতাওয়াল্লি ঘরের দরওয়াজার চাবি খুলে দিয়ে বললেন, ও আল্লাহর ওলি ইমামে আযম, আপনি শ্রেষ্ঠ ইমাম, আপনি অনেক খিদমত করেছেন, জান জান আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে আপনার জন্য সারা রাতের জন্য খুলে দেওয়া হলো, আপনি নামাজ পড়ুন, ইবাদত করুন। ইমামে আযম আবু হানিফা কাবা ঘরে প্রবেশ করলেন, ফাকামা বাইনাল উমুদাইন, কাবা ঘরে 2 সুতুনের মাঝখানে, 2 খাম্বার মাঝখানে দাঁড়িয়ে পড়ে ইমামে আযম আবু হানিফা 2 রাকাত নফল নামাজের নিয়াত করেছেন। 2 রাকাত নফল নামাজের নিয়াত করলেন, ডান পায়ের উপরে ভর
ভর করে 15 পারা তেলাওয়াত করেছেন। সুম্মা রাকা ওয়া সাজাদা, তারপরে রুকু সাজদা করেছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার বাম পায়ের উপরে ভর করে আবার 15 পারা আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করলেন। 15 পারা তেলাওয়াত করে ইমামে আযম আবু হানিফা রুকু সাজদা করে ফাসাল্লামা, সালাম ফিরিয়ে দিয়ে ইমামে আযম আবু হানিফা আল্লাহর কাছে কাঁদতেছেন, রোনাজারি করছেন, আনা আব্দুল যায়ীফ, আল্লাহ আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা। ও আমার আল্লাহ পাক, আমি আপনার নিকৃষ্ট বান্দা, আমি আপনার দুর্বল বান্দা, আমি আবু হানিফা বড় গুনাহগার, আমি আবু হানিফা বড় খাতাকার। মা আবাদনাকা হক ইবাদতে, আপনার হক অনুযায়ী আমি আবু হানিফা আপনাকে ইবাদত করতে পারি নাই, আমি আপনার হক অনুযায়ী ইবাদত করতে পারিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু হানিফাকে আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমি আবু হানিফাকে আমাকে মাফ করে দিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত কান্না কেঁদেছেন। বড় মজার ব্যাপার হলো, বড় আনন্দের সংবাদ হলো, কথাটা দুররুল মুখতার তথা ফতোয়ায়ে শামিতে মুকদ্দমাতে লেখা। ইমামে আযম নিজ কানে শুনতে পেলেন, ফানুদিয়া মিন যাওয়ায়াতিল বাইতি, আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফের পাশ থেকে একটা আজগবি আওয়াজ, একটা গায়বী আওয়াজ ভেসে এসেছে। ও নুমান ইবনে সাবিত, কেঁদো না, রোনাজারি করো না, কদ গফারনা লাকা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনার জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে হবে না? ইমামে আযমকে আল্লাহ বললেন, যাও, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। ও নোমান, তার কান্না বন্ধ নেই, তিনি কেঁদেই যাচ্ছেন, রোনাজারি করছেন। আল্লাহ বললেন, অলিমানি তাবাআকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা তোমার দল, তোমার এই মাযহাবকে মেনে যারা চলবেন, আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? আমি আল্লাহ তোমাকে মাফ করে নি, তোমার মাননেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাইকে ক্ষমা করে দিলাম। ইমামে আযম আবু হানিফা হাত নামিয়ে নিলেন, আল্লাহ তাকে মাফ করেছেন, তার মাননেওয়ালা আমাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন। একবার জোরে বলে। আমার ভাইরা, এই ইমামে আযম আবু হানিফা এত বড় আল্লাহওয়ালা, তারপরও আল্লাহকে বলে আমি সবচেয়ে বড় গুনাহগার। একবার জোরে বলে। যেখানে তার কবর শরীফ আছে বাবা, তার মানাকিব আবু হানিফাতে লেখা হয়েছে, আমার ভাইরা, ওয়াখাতামাল কুরআনা ৭,০০০ যেখানে তার কবর, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ৭,০০০ বার আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। জোরে বলেন। তিনি আল্লাহর সঙ্গে কতবার দেখা করেছেন? আকাদ রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্ন যোগে আল্লাহর সঙ্গে তিনি ১০০ বার দেখা করেছেন। আবু হানিফার জীবনে বহু ইবাদত ছিল, তারপরেও আবু হানিফা এত কেঁদেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান, যুবক, আল্লাহওয়ালা, মুরব্বিয়ানেরা, আমি আপনার কাছে তাই বলছিলাম, জীবনে গুনাহ করব বাবাজি, গুনাহ থেকে যদি ক্ষমা চাওয়া যায়, মাফ হবে, ক্ষমা হবে। আল্লাহ পাক সেই শিক্ষা বান্দাকে দিয়েছেন, রব্বানা গফির লানা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের নিজেদের জীবনের গুনাহর জন্য ক্ষমা চাও। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে, ওদের জন্য ক্ষমা চাও, ওদের জন্য মাফি চাও। আজকে আপনারা যে জন্য জলসা দিয়েছেন, আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, মায় মুরব্বি যারা কবরে, তাদের জন্য ক্ষমা চাওয়া হবে, তাদের জন্য ইসালের সওয়াব না করা হবে। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, সোনার মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তাদের জন্য ক্ষমা চাওয়া হবে, মাফি চাওয়া হবে, তাদের জন্য ক্ষমা ভিক্ষা চাওয়া হবে। এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে জেগে ওঠে, তাই তো সকল মানুষদের জন্য যদি আমরা ক্ষমা চাই, মাফ হবে নাকি? একটা শর্ত আল্লাহ আমাকে, আপনাকে দিয়েছেন, আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একটা শর্ত নিয়ে তোদের মাফ করব, যে দুনিয়ায় থেকে ঈমান নিয়ে যদি ঈমানওয়ালার জন্য ক্ষমা চায়, তবে মাফ হবে, অন্যথায় ক্ষমা হবে না। একটা হলো, আমরা যখন দুনিয়ায় আছি, ঈমান নিয়ে আমাকে আপনাকে আব্বার জন্য ক্ষমা চাইতে হবে। যে ঈমান যদি থাকে, আর এক ঈমানদারের জন্য ক্ষমা চাইলে
মাফ হবে। আমার ভাইরা, মনে করুন দুনিয়ায় যে দোয়া করছে যার জন্য তার ঈমান নেই, আর কবরে যে গিয়েছে উনি ঈমানওয়ালা, সওয়াব পৌঁছাবে। আবার দুনিয়ায় যিনি আছেন উনি ঈমানদার, কবরে যে গিয়েছেন সেই ঈমান নেই, কি গো, সওয়াব যাবে? দাঁড়িয়ে যাবে, সওয়াব পৌঁছাবে না। সওয়াব পৌঁছাতে গেলে আমার ভাইরা উভয়কে ঈমানদার হতে হবে। উভয় যদি ঈমানদার হয় আল্লাহ ক্ষমা করবেন। একবার জোরে বলে, শর্ত কি? ঈমান। একবার জোরে বলে, ঈমান। সেই ঈমান আমার আপনার আছে তো? কি বলেন? বর্তমান যুগ সন্ধিক্ষণে আমার আপনার ঈমান আছে তো? কথা বললেন না কেন? এখন আপনি বলতে পারেন, ভাই ভাই জাহাঙ্গীর ভাই, আপনি যে বলছেন ঈমান আছে কি নেই, এটা জানবো কিভাবে? আমার ভাইরা, একটা জিনিস যদি আমাদের মধ্যে হয় জানবেন ঈমানওয়ালা। আমার ভাইরা, একটা জিনিস আমাদের মধ্যে যদি থাকে আমরা জানবো ঈমানওয়ালা। একবার জোরে বলে, আল্লাহ নবী পাক জামানে ১৫০০ বছর আগে উম্মতের মাঝে শুনিয়ে দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, শেষ জামানায় ঈমান রাখা বড় দুষ্কর হয়ে যাবে, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। সকালবেলা ঈমান হবে, ঈমানদার হবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা ঈমান নিয়ে আসবে তো সকালবেলা কাফির হবে। ও আমার সাহাবীরা, শেষ জামানায় তোমার ঈমান আছে কি নাই এটা যাচাই করার জন্য আমি রাসূলুল্লাহ একটি কুষ্টি পাথর রেখে গেলাম, একটা কুষ্টি পাথর রেখে গেলাম যাচাই করার, একটা যন্ত্র রেখে গেলাম। সাহাবীরা অবাক হলেন, আল্লাহ পাকের নবীর দিকে তাকিয়ে নবী আমার বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন তুমি ভালো কাজ করবে তোমার মধ্যে ভালো কাজ করার একটা আনন্দ তৈরি হয়ে যাবে। আজকের মাহফিল হচ্ছে, সবাই আসেনি বাবা, কিছু মানুষ এসেছেন, সবাই পৌঁছাতে পারেননি। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, যারা এসেছেন তারা খুশি, আনন্দিত, তারা আনন্দিত, তারা খুশি। এই আনন্দ প্রকাশ আপনার হৃদয়ে যখন হইতে থাকবে ভালো কাজ করার বিনিময়ে, ও আমার ভাইরা, অনেকে পৌঁছাতে পারেনি, হয়তো দোকানপাট বাজারে জলসা কেন্দ্রিক বাজার বসলে দেখবেন দলে দলে বাজারে ঘুরে, বাজারে ঘোরাফেরা করে। ও আমার ভাইরা, বিশ্বনবী তাই বলেছেন, ওয়াইজা সাআতকা সাইয়্যাতুকা, অন্যায় করলে, পাপের কাজ করলে তার ভিতরে আলাদা ক্যালকুলেশন হবে। অন্যায় কাজ করলে, পাপের কাজ করলে তার মধ্যে কষ্ট হবে, হৃদয়টা কাঁদবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, অন্যায়টা করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। এই দুটি জিনিস বান্দা বান্দির মধ্যে যখন ক্যালকুলেশন হবে, বান্দা ভালো কাজ করবে এটা স্বাভাবিক, আমার আপনার ভিতরে গুনাহ হবে এটাও স্বাভাবিক। তবে ভালো কাজ করলে আনন্দিত হব, অন্যায় হয়ে গেলে ক্ষমা চাইবো, ক্ষমা করব, ক্ষমা চাইবো। অন্যায় হয়ে গেলে দুঃখ হবে, অন্যায় হলে অনুতপ্ত হবে, এটা আমার জন্য অন্যায় ছিল, অপরাধ ছিল। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন, ভালো কাজ করে ঈমানদার যদি আনন্দিত হয়, অন্যায় করে যদি ঈমানদার দুঃখ পায়, বান্দা বান্দি যদি দুঃখিত হয়, আমি রাসূল জানিয়ে দিলাম, ফাআনতা মুমিন, তুমি হলে ঈমানদার। ঈমান আছে কিনা যাচাই করার জন্য দুটি জিনিস, ইজা সাররাতকা হাসানাতুকা, ভালো হলে আনন্দ হবে, আর অন্যায় করলে ওয়াইজা সাআতকা সাইয়্যাতুকা, অন্যায় হয়ে গেলে সেই বান্দাটা ব্যথিত হবে, দুঃখ পাবে। এটা হলো ঈমানের লক্ষণ। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? এখন বললে তো গায়ে লেগে যাবে বাবাজি। দেখেন না গ্রামে গঞ্জে বাজার আপনার ফেরিওয়ালা ঢোকে না, ঢোকে না? আপনাদের তো একদম সরবেড়িয়া মার্কেটের কাছেই বাড়ি, আপনাদের দিকে মনে হয় ফেরিওয়ালা টোলা ঢোকে না? ঢোকে। মাছ ব্যাপারী ঢোকে, মাছ ব্যাপারী ফেরিওয়ালা সব গ্রামে গ্রামে ঢুকছে। বাজার করে কারা বাবা? ছেলেরা না মেয়েরা? হ্যাঁ, মেয়েরা করে না? মনে হয় যেন খালাতো ভাই এসেছে, মনে হয় ওরা একেবারে নিকটত্ব আত্মীয়, কি খাতি, কি সম্পর্ক। বাজার করছে, নিচ্ছে বেপরদা ভাবে। আহারে আল্লাহর বান্দারা, এই মেয়েটার সারা জীবন এরকম অন্যায় করে গেল, জীবন অনুশোচনা হলো না, তাই তো পর পুরুষকে তো দেখতে নেই। এই দেখতে আছে,
আল্লাহর নবীর হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। কিছুদিন আগে আমার ছাত্রদের হাদিসটা পড়ালাম। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, হুজুরের বিবিরা বসে আছেন। বিবিরা বলে, আল্লাহর রাসূল বললেন, ও বিবিরা পর্দায় চলে যাও। বিবিরা বলছে, হুজুর যিনি আসছেন উনি তো অন্ধ, আমাদেরকে তো দেখতে পান না। আল্লাহর নবী বললেন, তোমরা তো অন্ধ ব্যক্তিকে দেখতে পাচ্ছ। একবার জোরে বলে, এটাই হলো পর্দার খেলাফ, এটাই গুনাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, ও জওয়ানেরা যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর নবী ১৫০০ বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদিগকে বলেছিলেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে রাখো, জেনে রাখো, বেপরদা হলে জাহান্নামী হয়ে যাবে, দোজখী হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ মিলবে না, পাবে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মামিলাতিন লাম ইয়াতিবনির রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। এমন একটা সময়, এমন একটা যুগ তোমাদের কাছে আসতে চলেছে, রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন, এমন একটা যুগ ও সময় আসতে শুরু করেছে, যে সময় মানুষেরা, নারী জাতিরা, তারা পোশাক পরিধান করে থাকবে বটে, আরিয়াতিন উলঙ্গ লাগবে, ল্যাংটা লাগবে। এ আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, মাইলাতিন মামিলাতিন, ওই মেয়েগুলো ছেলেদের দিকে আকর্ষিত হবে, ছেলেদেরকে নিজেদের জন্য আকর্ষণ করার চেষ্টা করবে, যার জন্য পাতলা পোশাক পরিধান করবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে প্রকাশ পাবে, বাইরে দেখা যাবে। ও আমার সাহাবীরা, আল্লাহর নবী বলতে যে বললেন, লাম ইয়াতিবনির রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। হুজুর ভারাক্রান্ত হৃদয়ে, হুজুরের অন্তরটা দুঃখিত হলো, কষ্ট পেল। হুজুর আমার বললেন, এ আমার সাহাবীরা, এই সমস্ত মেয়েরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত নসিবে হবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত ওদের নসিবে হবে না। ও সরবেড়িয়ার মা বোনেরা, আমার উপরে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আপনার পোশাক পরিধান করা হবে, পোশাক পরিধান করে থাকবেন। এখন দেখবেন ফ্যাশন বোরকা বার হয়েছে। ও আমার ভাইরা, বোরকাটা পর্দা নয়, বোরকাটা পর্দা নয়। ও আমার ভাইরা, এমন পোশাক মেয়েরা পরিধান করবে যা দ্বারা তাকে আবৃত করে রাখা যায়, যা থেকে ছেলেদের থেকে নিজেকে আড়াল করে রাখা যায়, এটির নাম হলো পর্দা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, না না, বেহায়া বেলুজ্জাটের মতো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো ও নারী জাতিরা ঘোরাফেরা করবে না, এই রকম বেপরদা ভাবে ঘোরাফেরা চলাফেরা চলবে না, করবে না। এটা আল্লাহ পাকের কোরআনের বিধান, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহর কোরআনের বিধান। কিন্তু কটা মেয়ে যে মানে জানি না, কটা মেয়ে যে পালন করে জানি না। ও সরবেড়িয়ার আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, তবে বাবাজি, ও আল্লাহর বান্দারা, আপনি দুনিয়াতে আপনাকে বহির প্রকাশ করাবেন, জান্নাতের সুঘ্রাণ নসিবে জুড়বে না। আর আমি আপনি যদি পর্দা করে নিজের জীবনটাকে যদি পর্দার ভিতরে রাখি, আত্মগোপন করি বাবাজি, ওটা আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে, জান্নাতের রাস্তাটা সহজ হবে। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন বাবাজি, এখন বোরকা উঠেছে বাবা, ফ্যাশন উঠেছে না, ওঠেন? ও বোরকা বাদ দিন, ঢিলা ঢালা বোরকা পরুন। এমন বোরকা পরেছে, এত স্কিন টাইট, বোরকা পরা আর না পরা সমান। ওই রকম পর্দা ইসলাম করতে বলিনি, কথা বুঝে এসছে? ওই রকম পর্দা করতে বলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা কি বার হয়েছে বাবা? ফ্যাশন। এখন যত ফ্যাশন করতে পারবে তার মূল্য বেশি, কত ঠিক কিনা?
এই যে কথা বলেন না কেন, বিয়ে বাড়ি ভালো করে একটু ফলো করবেন, লক্ষ্য করবে এমন জামা পোশাক পরিধান করেছে, পরা আর না পরা সমান। ঈমান রাখা বড় দুষ্কর, হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা কষ্টকর। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা খুব কান করে শুনে রেখে দিন বাবাজি। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর বাড়িতে হযরতে নবী পাকের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন হযরতে আসমা বিনতে আবি বকর এসেছেন। কিন্তু আসমা বিনতে আবু বকরের পোশাকটা একটু পাতলা পোশাক। আবু বকরের কন্যা হযরতে আয়েশার বড় বোন আসমার পোশাকটা একটু পাতলা। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী ফারাদা আনহু হযরত আসমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, নিজের শালী তথা নিজের বড় শালিকা হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী আমার কথা বললেন না। ফারাদা আনহু, আল্লাহ নবী আসমান থেকে চেহারাখানা ঘুরিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি করেছেন? চেহারা ঘুরিয়ে নিলেন। জোরে বলতে পারেন না কেন? আসমা যে পোশাক পরিধান করেছে ইসলামের বহির্ভূত পোশাক, রাসূলুল্লাহ তার দিকে দেখলেনও না, নিজের শালী এসেছেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। যে আমরা যদি, আমরা বাপ মা, আমরা যদি ভাই দুলা ভাই এই সিস্টেমটা চালু করতাম, নবীজির এই তরিকাটা মেনে নিতাম, আমাদের বোন, আমাদের শালীরা, আমাদের মেয়েগুলো তারা পর্দা করতে বাধ্য হতো না? হতো না? বাজে পোশাক পরবে, তার সাথে কোনো কথাবার্তা চলবে না, তার সঙ্গে কোনো লেনদেন নেই। আব্বা বললো, যা তুই আমার কথা শুনিস না, তোর বিছানা আলাদা করে দিলাম, তোর কিছুই আমি জানি না, তুই আমার মেয়েই না। আপনি 5 দিন রাগ করে থাকবেন, ও দেখবে আমার জন্মদাতা পিতা এত অসন্তুষ্ট, না আমার আব্বার এই অসন্তুষ্টমূলক কাজ আমি করব না। একবার জোরে বলে। ওই মেয়েটা দুলা ভাইয়ের বাড়িতে যাবে একই পোশাকে, দুলা ভাই যদি বলে, এই পরেছিস কি, কি ড্রেস পরেছিস, যদি প্রতিবাদ করে তো ভালো, আর যদি প্রতিবাদ না করে কোনো কথা বলবে না, নারাজ হয়ে তার থেকে চেহারা ঘুরিয়ে নেবে। বলে বাপের কাছে গেলেও মুখ দেখাতে পারি না, দুলা ভাইয়ের কাছে আসলেও মুখ দেখাতে পারি না। মায়ের কাছে যাবে, মাও একই ব্যবহার করবে, নিজের আপন ভাইও একই ব্যবহার করবে। মেয়েটা পরিবর্তন হবে না? হবে না? হতে বাধ্য হবে। একবার জোরে বলে। আমার মা জননী, আপনি আমার শত্রু নই, আপনি আমার কাছে অমূল্যের নয়। একটা মেয়ের কত ইজ্জত জানেন? আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া ও কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত কিছুই হলো সম্পদ। একবার জোরে বলে। দুনিয়ায় যা কিছু আছে সব সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হলো একজন নেক সৎ রমণী। একবার জোরে বলেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ কে? একটা মেয়ে। একবার জোরে বলে। আল্লাহ পাক ওই নারী জাতির ইজ্জত অনেক বাড়িয়েছেন। একবার জোরে বলেন না। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আপনার আমার জীবন, আপনার আমার সন্তানের কন্যা যদি জিন্দেগিতে পর্দা থাকে, তাদের জীবনে যদি পর্দা থাকে, ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মা ফাতিমার সঙ্গে আল্লাহ হাসর করাবেন, আম্মা জান আয়েশার সঙ্গে হাসর করাবেন, মা খাদিজার সঙ্গে হাসর করিয়ে আল্লাহ পাক তাদের আঁচলটাকে ধরে আল্লাহ দয়ার জান্নাতে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো ইহকাকুল হক। ওই কিতাবের মধ্যে লেখা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিচারের দিনে বিচার হবে। ও কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কলিজার টুকরি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠবেন। আম্মা জান হযরত
ফাতেমাও উঠবে, তামাম হাসরবাসী থাকবে। আল্লাহ পাক তামাম হাসরবাসীকে বলবে, ও হাসরবাসীরা, তোমরা তোমাদের চোখগুলোকে বন্ধ করে নাও। তামাম হাসরবাসী চোখগুলোকে বন্ধ করে নেবে। তামাম হাসরবাসীর চোখ বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে হাসরের ময়দানে নবীর বেটি, নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাকে বলবেন, ও আল্লাহর নবীর বেটি ফাতেমা, ও নবী নন্দিনী, নবীর কলিজার টুকরি ফাতেমা, তুমি পুলসিরাত পার হয়ে যাও। হাসরবাসীর চোখগুলো বন্ধ হয়ে গিয়েছে। আর হাসরের ময়দানে কেউ তোমাকে দেখতে পাবে না, কেউ তোমার চেহারা দেখতে পাবে না। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম হাসরবাসী থেকে চোখ থেকে আলাদা করে দিয়ে আড়াল করে ১,৫০০ বছরের কঠিন রাস্তা, ওই পুলসিরাতের কঠিন রাস্তা আম্মা জান ফাতেমার জন্য সহজ করে দেবে। বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে যাবে। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ফাতেমার জন্য আল্লাহ এই স্পেশাল কেন পাওয়া দিয়েছেন? আর তো কারো জন্য এমনটা হবে না। কেননা হযরতে ফাতেমা এত পর্দানশীনা ছিলেন। ফাতেমা বেটে ছিলেন না লম্বা ছিলেন, মোটা ছিলেন না লম্বা, বেটে ছিলেন, মোটা ছিলেন না পাতলা ছিলেন, ফর্সা ছিলেন না কালো ছিলেন। মক্কা মদিনার কোন পরপুরুষ হযরত ফাতেমার চেহারা জানে না, বলতে পারে না। ও আমার ভাইয়ের, আল্লাহ বলে, ফাতেমা, দুনিয়ায় পর্দা করেছো, জিন্দেগিতে পর্দা করেছো, কাউকে তোমার চেহারা মানুষকে দেখাওনি। এই জন্য আল্লাহ পাক ফাতেমার মৃত্যুটা দিনে না দিয়ে হযরত ফাতেমার মৃত্যু আল্লাহর রাতে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার ওসিয়াত ছিল, প্রাণের স্বামী আলী, ও প্রাণের স্বামী আলী, আমি যদি রাতে মারা যাই, বেশি মানুষকে যেন খবর দেবেন না। অতি দ্রুত দিন আসতে না আসতে আমাকে দাফন করাবেন। দিনে যদি মারা যায়, বেশি লম্বা সময় নিয়ে মানুষকে যেন খবর দেবেন না। অতি দ্রুত আপনি আমাকে দাফনের ব্যবস্থাটা করে দেবেন। হযরত ফাতেমা তো জোহরাকে আল্লাহ পাক রাতে মৃত্যু দান করলেন। কেননা ফাতেমা যদি দিনে মারা যায়, তার চেহারা মানুষ জেনে যাবে, তার আকার আকৃতি, তার অবয়ব মানুষ জানতে পারবে। হযরত ফাতেমার মৃত্যু আল্লাহ রাতে দিলেন। হযরত আলী কয়েকজন সাহাবীকে খবর দিয়ে তড়িঘড়ি কাফনের ব্যবস্থা করে দিয়ে দাফন করে দিলেন, কবরস্থ করে দিলেন। ফাতেমার মৃত্যু রাতে হলো, পর্দা করেছেন বিনিময়ে রাতে মৃত্যু হয়েছে। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থাতে, যেদিনে বাবা কেউ কারো হবে না, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো দেহে কোনো পোশাক থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তামাম হাসরবাসীকে বলবেন, চোখ বন্ধ করে নাও। এই মুহূর্তে আমার নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত জান্নাতে যাবে, খাতুনে জান্নাত জান্নাতে পৌঁছাবে। কেননা ফাতেমা দুনিয়ায় পর্দা করেছেন, পরকালে আল্লাহ পাক তাকে পর্দা করিয়ে ওয়েলকাম দিয়ে, ওয়েলকাম স্বাগতম জানিয়ে হযরত ফাতেমাকে জান্নাতে পৌঁছে দেবে। ও আল্লাহর বান্দারা, এই জওয়ান যুবক, ও আমার মা জননীরা, আপনার জীবনে যদি পর্দা থাকে, পুরুষ থেকে যদি হেফাজত রাখতে পারে, ওই ফাতেমার আঁচলটা ধরে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করিয়ে দেবেন, আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। ও ছেলেরা, জওয়ান যুবক, মুরব্বিয়ানেরা, মা বোনেরা, একটা নারী জাতির কত মূল্য। একটা নারী জাতি মনে করলে আল্লাহ পাকের মাহবুবা বান্দি, আল্লাহর ওলি কামেলও বাড়িতে হতে পারে না। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা, তিনি মেয়ে না ছেলে? বসরার মেয়ে হযরত রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ আলাইহা, তিনি কি করতেন জানেন? তিনি রাত জেগে জেগে আল্লাহকে ইবাদত করতেন। এত বড় আল্লাহ ওলি নেক মহিলা ছিলেন। তিনি একদিন রাত জেগে জেগে ইবাদত করতে আমার ভাইরা নামাজ পড়তে ফজরের একটু আগে তিনি ঘুমিয়ে পড়েছেন। কে ঘুমিয়ে পড়েছেন? রাবিয়া ঘুমিয়ে পড়েছেন। ফাদাখালা সারিকু দারাহা, একটা চোর রাবিয়ার ঘরের মধ্যে প্রবেশ করেছে।
রাবেয়ার ইবাদত করতে করতে ঘুমিয়েছে, একটা চোর প্রবেশ করে ফাআখাযা সিয়াবাহা, হযরত মা রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার কাপড়টা চুরি করে নিয়েছে, পালিয়ে যাবে। আজীব ব্যাপার হলো, ওই চোরটা দেখছে দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলে আমার ভাইরা, ওই তো চোরটা দেখছে দরওয়াজা দেখা যায় না, দরওয়াজা বন্ধ। একবার জোরে বলে, এই ঢুকেছিল কি দিয়ে? দরওয়াজা দিয়ে তো নাকি? কথা বলেন না কেন? এই যে প্যান্ডেল করেছেন, ওই একটা যাওয়ার রাস্তা আছে, মনে করুন, হ্যাঁ, যারা একটা করে তাবাররুক নিয়েছিল সবাই বাড়িতে গিয়েছে, যে দুটো চুরি করে বেশি করে তাবাররুক নিয়েছে, প্যান্ডেলের মধ্যে বসে রয়েছে, আর যাওয়ার রাস্তা নেই, পুরো ব্যারিকেড হয়ে গেছে। মুসিবতে পড়বে না পড়বে না? ও বলবে, কমিটির ভাইরা তোকে তাবাররুক ফিরিয়ে নে, আমার অন্তত যাওয়ার রাস্তা দে। কথা ঠিক কিনা? চোরটা কাপড় চুরি করেছে, কিন্তু তাকিয়ে দেখছে ফালাম ইয়ারাল বাব, দরওয়াজা দেখা যায় না, দরওয়াজা ব্লক। একবার জোরে বলে, হযরত রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার ঘরে প্রবেশ করা চোরটা ভয় পেয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে কাপড়টা জমিনে রেখে দিয়েছে। যেই না জমিনে কাপড়টা রেখে দিয়েছে, তার জন্য দরওয়াজা খুলে গেল, সোজা দরওয়াজা দেখা যায়। চোর আবার দ্বিতীয়বার কাপড় উঠিয়েছে, কাপড়টা উঠিয়েছে, কাপড়টা উঠিয়েছে, পেটের দায়ে ঢুকেছে। চোরের পেটে ক্ষুধা, কাপড় নিয়ে গেলে অন্তত আমার ক্ষুধা নিবারণ হবে, কাপড়টা বিক্রি করে আমি কিছু পয়সা পাবো, আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। দ্বিতীয়বার যেই না কাপড় উঠিয়েছে, চোর আবার তাকিয়ে দেখছে, না না, সে দরওয়াজা আবার ব্লক হয়ে গিয়েছে। ফালাম ইয়ারাল বাবা, দরওয়াজাটা আর দেখা যায় না। দ্বিতীয়বার ভয় পেয়ে কাপড়টা রেখে দিয়েছে। যে কাপড়টা রেখেছে, তাফসীরে এসেছে আবার দরওয়াজা খুলে গেল। সালাসা মাররাতিন, এমনটা চোরটা তিনবার করলো। তিনবার করার পরে ও আমার ভাইরা, তৃতীয়বার যখন কাপড় উঠিয়েছে, আবার দেখে দরওয়াজাটা বন্ধ হয়ে আছে, দরওয়াজাটা বন্ধ হয়ে গিয়েছে। চোরটা ভীত সন্ত্রস্ত হয়ে, চোরটা ভয় পেয়ে কাপড়টা রাখবে না, রাখবে না, রাখবে না, নিয়ে পালিয়ে আসবে। এই অনুশোচনা করছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নেক বান্দি হযরত রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার ঘরের পাশ থেকে একটা আজগবি আওয়াজ, একটা আজগবি আওয়াজ ভেসে এসেছে। ফানুদিয়া মিন যাওয়ায়াতিল বাইতি, মা রাবেয়ার ঘরের পাশ দিয়ে একটি আজগবি আওয়াজ ভেসে এসে বলে, জাইল খামাশ, আয় कपड़ा चुरा करने वाला, आए कपड़ा चुरा करने वाला, आए कपड़ा लेने वाला, जाइल कमाश, কাপড় রেখে দাও, অখরুজ বেরিয়ে যাও, কাপড়টা রেখে দাও, কাপড় রেখে ঘর থেকে বেরিয়ে যাও। আমি আল্লাহ পাক তোকে জানিয়ে দিলাম, ইজা নামাল হাবিব ফাসুলতানু ইয়াকজান, আমার মাহবুবা রাবেয়া বাসারিয়া রাত জেগে জেগে ইবাদত করে ঘুমিয়ে পড়েছে। উনি আমার মাহবুবা, আমার পছন্দনীয় বান্দি। ও আল্লাহর বান্দা, আমার বান্দা, রাবেয়ার কাপড় রাখো, ঘর থেকে পালিয়ে যাও। ইজা নামাল হাবিব ফাসুলতানু ইয়াকজান, আমার মাহবুবা রাবেয়া ঘুমিয়ে থাকলে ও আমি আল্লাহ পাক ঘুমাই নাই, আমি আল্লাহ জেগে। আরেকটু জোরে হবে না? সবাই রাবেয়া ঘুমিয়ে আছে, কিন্তু আমি আল্লাহ তো জেগে আছি। যাবি কোথায়? যাওয়ার কোনো রাস্তা নেই। একবার জোরে বলে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে, ফজরের নামাজের ওয়াক্তে যখন ঘুম থেকে উঠে দেখবে কাপড় নেই, রাবেয়া দুঃখ পাবে না? পাবে না? আমার রাবেয়া ঘুমিয়ে আছে, আমি আল্লাহ জেগে আছি, কাপড় নিয়ে যাবি কোথায়? একবার জোরে বলে। কি গো, আমাদের ঘরের রাবেয়ার ঘরের মাল চুরি হয়ে গেল, আল্লাহ হেফাজত করে তো নাকি? হ্যাঁ করে। হ্যাঁ, আমাদের ঘরের রাবেয়া ফাতেমা জি আরন সুষ্টে তালা মেরেছে, গেটে একটা তালা, দরজায় সিটকিন লাগিয়ে শুয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মাল সব হাফিস হয়ে গেছে। তালা ভাঙা, গেটের দরওয়াজা ভাঙা, সব ভেঙে সোনা দানা গয়না টাকা পয়সা নিয়ে চোর পালিয়ে গেছে। কি এরকম হয় না? হয় না? ওই রাবেয়ার ভাঙা চূড়া ঘর, গো ঘর ভালো না, তালা নেই, কিচ্ছু নেই, ভাঙা চোরা ঘরে চোর ঢুকেছে, আল্লাহ বলে তালা মেরে দিয়েছে, একদম যাবি না। একবার জোরে বলে।
আর আমাদের রাবেয়ার ঘরে তালা চাবি, ভালো সুন্দর ঘর, চোরেরও এখন বিরাট অ্যাক্টিং জানে। বলো কি করে নিতে হয় তালা, কি করে ভাঙতে হয়, সব মানলে গায়েব হয়ে গেল। সেও রাবেয়া এও রাবেয়া, পার্থক্য থোড়া আছে না? আমার ঘরের রাবেয়া কোন ফেরিওয়ালা আসলে হোম করে ধুম করে তার কাছে যে বাজার করে, ও রাবেয়া সে রাবেয়া নয়। একবার জোরে বলে। আমার আপনার ঘরের রাবেয়া ফাতেমা সরবরিয়ার মার্কেট বাজার করে, মার্কেটে যে হু হু করে ঘোরে, জলসা করে বেহায়া বেলুচ্চাটের মতো বেপরদায় ঘোরাফেরা করে, ও রাবেয়া সে রাবেয়া নয়। ও রাবেয়া আল্লাহ ওয়ালি পর্দা নশিনা রাবেয়া। ওই রাবেয়ার জন্য আল্লাহর একটা স্পেশাল দরওয়াজা, রাস্তা আছে। একবার জোরে বলে। যার জন্য আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক তার মাল এবং তাকে হেফাজত করেছেন। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান, যুবক, মুরব্বিয়ানেরা, হে আমার মা বোনেরা, সেই কথা আমি বলতে চাইছিলাম। ঈমান যদি থাকে, ঈমান যদি তার থাকে, ঈমান তাকে বলে দেবে, এ মেয়ে পর্দা কর, পর্দা কর। বেপর্দা এইভাবে ঘোরাফেরা করতে নেই, নিষেধ আছে। তার অন্তরটা কেঁদে উঠবে, তার অন্তরটা কেঁদে উঠবে। এটি হলো ঈমানের লক্ষণ, এটি হলো ঈমানের চিহ্ন। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, খুব কান খুলে শুনে রেখে দিন। ও আল্লাহ ওয়ালা মুরব্বিরা, ঈমান আছে না নাই যাচাই করার জন্য আমি বলেছিলাম। তার ঈমান তাকে বলবে, ভালো কাজ করলে বলে ভালো করেছো, অন্যায় করলে দুঃখ পাবে। একবার চট করে বলুন না, 5 ওয়াক্ত নামাজি মুরব্বি, মনে করুন ফজরের নামাজের রক্তে একটু লম্বা ঘুমিয়ে পড়েছেন, একটু ঘুমিয়ে পড়েছেন। না না, সেদিনে তার ঘুমটা ভাঙলো না। ঘুমের ভিতরে যদি ফজরের নামাজটা একজন প্রকৃত নামাজি যদি কাজা হয়ে যায়, প্রকৃত নামাজি যদি নামাজটা ছুটে যায়, একবার বলুন বলুন, ওই নামাজি ব্যক্তিটা অসন্তুষ্ট হবে না, হবে না, দুঃখ পাবে না, পাবে না। এই পাবে না, পাবে না। একদম প্রকৃত নামাজি যদি হয়, নামাজ যদি কাজা হয়ে যায় না, আট ভালো লাগবে। ইস, আমার নামাজটা কাজা হয়ে গেল। একবার জোরে বলে। এটা প্রকৃত নামাজি। আজ যে নামাজ টোটাল পড়ে না, কোন অনুশোচনা আছে? সারা জীবনই তো পড়ছে না, আর অনুশোচনা থাকলেই তো সে নামাজ কাজা করতো না। কত ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খায়বারের যুদ্ধ থেকে হুজুর আমার একটু ক্লান্ত হয়ে গেলেন। হুজুর একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। ফাওয়াজা রাসাহু আলা হুজরি আলী, আলীর কোলে রাসূলুল্লাহ মাথাটা দিয়ে হুজুর আমার শুয়ে পড়েছে। কোথায় শুয়ে পড়েছে? গুহার ভিতরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আলীর কোলে মাথাটা দিয়ে শুয়ে পড়েছেন। ও সরবরিয়া জওয়ান যুবকেরা, ওয়াজ বোঝার চেষ্টা করুন, ওয়াজটা বুঝে নেওয়ার জিনিস। আল্লাহ নবী হাবিবুল্লাহ বিশ্ব নবীর কোলে, বিশ্ব নবী আমার আলীর কোলে মাথাটা দিয়ে শুয়ে পড়েছেন। ওয়াকানা ইউহা আলাইহি, নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়। আল্লাহ হাবিবের উপরে আল্লাহর কোরআন শরীফের আয়াত নাযিল করছে। এতটা লম্বা সময় চলে গেল, হযরত আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীকে ডাকতে পারেন না। আমি যদি নবীর ঘুমের ব্যাঘাত ঘটাই, নবী আমার অসন্তুষ্ট হবেন, নবী আমার হয়তো অসন্তুষ্ট হয়ে যাবে। না না, আমি আসরের নামাজ কাজা হয়ে গেলে পরে আদায় করতে পারবো। নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে বিশ্ব নবীকে ডাকলেন না। আল্লাহ নবীকে না ডেকে হযরত আলীর কোলে নবী আমার শুয়ে পড়ে আছেন, শুয়ে আছেন, শয়ন করে আছেন। আল্লাহ পাকের নবী ঘুম, আমার নবী পাক চোখ মেলে দেখেন আলীর দুই চোখের কোণায় পানি, দুই চোখের কোণায় বিন্দু বিন্দু পানি। নবী আমার বুঝে গিয়েছেন, হাদিসের রওয়ায়াতে লেখা, নবী আমার সোজা সাপটা প্রশ্ন করেছেন। আলীর সিচুয়েশন দেখে, চারার বাপটাকে দেখে নবী আমার বুঝতে পেরেছে আমার
আমার আলীর মনে হয় আজকে আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন আসাল্লাইতা ইয়া আলী, ও বাবা আলী, আসাল্লাইতা ইয়া আলী, আয় আলী তোমার কি আসরের নামাজটা পড়া হয়েছে? হযরত আলী বললেন লা ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে হুজুর, আমি আলীর আসরের নামাজটা ছুটে গিয়েছে হুজুর, আমি আলী আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কোলে শুয়ে আছেন, আমি পশ্চিম আকাশের দিকে বারবার তাকাই, পশ্চিম আকাশে সূর্যটা আসমানের গায়ে ডুবে গেল, আমার নামাজটা পড়া হই নাই হুজুর, আমি নামাজটা পড়তে পারি নাই। আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আসমানের দিকে উঁচু করে বলেছিলেন ওগো আমার মালিক, ও আমার আল্লাহ, লিতাআতি গতাআতি ওয়াতাআতি রাসূলিক, লিতাআতি গতাআতি রাসূলিক, আমার আলী আপনাকে অনুসরণ করতে যে, আপনার রাসূলকে অনুসরণ করতে যে, আপনার হাবিবকে অনুসরণ করতে যে আমার আলীর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, আমার আলীর আসরের নামাজটা ছুটে গিয়েছে। ও আমার ভাইরা, নবী জবানের এই কথা বলতে দেরি হলো, কিন্তু যে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গিয়েছে, পশ্চিম আকাশে অস্তমিত গিয়েছে, ওই সূর্যটা নবীর জবানের কথা বলতে দেরি হলো, কিন্তু না না, ওই সূর্যটা পুনরায় আসরের রক্তে হাজির হয়ে গেল। আর একটু জোরে হবে না? আসরের রক্তে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী পাকের বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন বিবি ছিলেন আসমা বিনতে আবি বকর। তিনি বলেন আমি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিলাম, রাআইতুহা আল্লাহি খোদা কি কসম, আল্লাহর কসম কেটে বলি, রাআইতুহা গারাবাত, আমি দেখেছিলাম আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গিয়েছে, কিন্তু নবীজির জবানের ওই কথা বলতে দেরি হলো। নবী ওই কথাটা কি যেন আল্লাহকে বললেন, লিতাআতি কতাআতি রাসূল, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুম্মা রাআইতুহা, তারপরে আমি আবার দেখলাম তলাআত বাদামা গরাবাত, ডুবে যাওয়া সূর্যটা পশ্চিম আকাশ থেকে ডুবে যাওয়া সূর্যটা আসরের ওয়াক্তে হাজির হয়ে গেল। আর একটু জোরে বলেন। জি, এই যে আলী রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইরা চোখে তার পানি, অন্তরটা ভারাক্রান্ত, এটা কি ঈমানের একটা লক্ষ্য? একবার জোরে বলেন। ঈমানের লক্ষণ, ঈমান হযরত আলীকে বলেছে আলী তোমার আসরের নামাজটা যে কাজা হয়ে গেছে, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? বাবাজি আল্লাহ ওয়ালারা, ও আমার মুরব্বিরা, ও আমার মা বোনেরা, ঈমান যদি আপনার অন্তরে সাড়া দেয়, ঈমান যদি আপনাকে বলে আসরের নামাজটা কাজা হয়েছে, ও আল্লাহর বান্দা ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, আপনি যদি কাঁদেন, রোনা জারি করেন, বাবাজি আপনার জিন্দেগি গুনাহকে আমার আল্লাহ মাফ তো করবেন। আল্লাহ পাক ওই নামাজ কাজা হয়ে যাওয়ার পরেও অনুশোচনা যদি হয়, কান্না যদি আসে, আল্লাহ চাহে তো ওই নামাজ না পড়ার বিনিময়েও আল্লাহ পাক ডবল নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন একদিন ফজরের নামাজটা কাজা হয়ে গেল, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ওমর ঘুমিয়ে আছেন, ঘুম থেকে ওঠার সময় দেখে সূর্যের তাপ ওমরের চেহারাতে লেগে গেল। ওমর ঘুম থেকে উঠে, ও আমার ভাইরা, কোনো কথা নেই, উযু করে জঙ্গলে চলে যে লোকালয়কে ছেড়ে দিয়ে সাজদায় পড়ে এত কান্না কাঁদে, হযরত ওমরের কান্না থামে না, ওমরের কান্না বন্ধ হয় না। আল্লাহ বলে ওমর কেঁদো না, রাজানি করো না, আজকে শয়তানের ওয়াসওয়াসাতে তোমার আসরের না তোমার ফজরের নামাজ কাজা হয়েছে, তুমি এতটাই কেঁদোছো, রাজানি করেছো, নামাজ পড়লে তুমি একট সওয়াব পেতে, নামাজ পড়লে যতটা সওয়াব তুমি পেতে, আজকে অনুশোচনা করার জন্য আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ পাক ডবল ডবল নেকি দান করলাম। ও মুরব্বিয়ান, জওয়ান যুবকেরা, ও আমার ভাইরা, অনুশোচনা হলে, অনুতপ্ত হলে লাভ আছে, লস নেই, লাভ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, কথা বলতে বলতে লম্বা হয়ে যায়, হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম, তেনাকে আমার আল্লাহ পাক বাদশাহিত্ব দিলেন, বাদশাহী দিলেন, আমার আল্লাহ পাক দুনিয়ার রাজত্ব
রাজত্ব দিলেন, তামাম পৃথিবী রাজত্ব দিয়ে আল্লাহ পাক একটা বাহন পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার নবী সুলাইমান, এই বাহনটা নিয়ে তুমি দেশ পরিচালনা করবে, তুমি দেশটাকে পরিচালনা করবে। আজও দেশে বাবাজি আমার ভাইয়েরা এমপি এমএলএ দিগকে সরকারের পক্ষ থেকে গাড়ি দেয় না? মন্ত্রীদের গাড়ি হয় না? এ পেয়েছে কোথায়? ইসলামের কাছে। একবার জোরে বলে। এই ইসলামের কাছে ধার নিয়েছে। আল্লাহ সুলাইমান নবীকে বাদশাহিত্ব দিলেন, একটা গাড়ি দিলেন, বাহন দিলেন, যান এর উপরে সওয়ার হয়ে আপনি দেশ পরিচালনা করবেন। জোরে বলে। নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাম ওই বাহনের উপরে, তিনি বাহনকে আল্লাহ তাকে দান করলেন। নবী সুলাইমান এত সুন্দর বাহন, গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে আমার ভাইরা ওই প্রাণী প্রেমে পড়ে তার আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী সুলাইমান জাল্লাদকে, এই জাল্লাদ তলোয়ার আনো। তলোয়ার এনে দেওয়া হলো। নবী সুলাইমান বলে, যে পশুর জন্য আমার আল্লাহর ফরজ হুকুম কাজা হয়ে যায় ওই পশু রাখবো না। একদম সোজা তলোয়ার চালিয়ে দিয়ে পশুটাকে মেরে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ বললে, করলে কেন? আল্লাহ আপনার প্রেমে, আমি এই পশুর প্রেমে পড়ে আপনার হুকুম ভুলে গিয়েছি, যে আপনার হুকুম ভুলিয়ে দেয় সেই পশু আমি রাখতে চাই না। একবার জোরে বলে। আল্লাহ বলে, তোমাকে দেশ পরিচালনার জন্য বাহন দিয়েছিলাম, আমার মহব্বতে নামাজ কাজা হয়েছে, যার জন্য পশু জবাই করে দিলে, কুরবানি করে দিলে, তাকে মেরে দিলে। ও আমার নবী সুলাইমান যান, আমি আল্লাহ তামাম পৃথিবীতে যত হাওয়া আছে আপনার অধীনস্থ করে দিলাম। ওই হাওয়ার উপরে সওয়ার হয়ে আপনি পৃথিবীর যে প্রান্তে যাওয়ার ইচ্ছা সেখানে পৌঁছে যাবেন। ক্ষমতার পাওয়ার কমেছে না আরো বেড়েছে? আল্লাহ একবার জোরে বলেন যে আল্লাহর জন্য কাঁদলে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলে। আল্লাহ বাড়িয়ে দিলেন। আমার ভাইরা, এটা হচ্ছে ঈমানের লক্ষণ। ঈমান থাকলে আমার আপনার অন্তরটা কাঁদবে। কথা ঠিক কিনা? একটা পাঁচ ওয়াক্ত নামাজি ফজরের নামাজ ঘুমে কাজা হয়ে গেলে মনটা কাঁদবে, এটার নাম হলো ঈমান। একবার জোরে বলে। আপনি যখন এই কান্না আসছে, আপনার মনটা ব্যথিত হচ্ছে, আপনি জানবেন আপনি ঈমানদার। একবার জোরে বলে। মানুষ নামাজ ইবাদত বন্দেগী করে যদি খুশি হয়, জানতে হবে ওটাও ঈমানদারের লক্ষণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে তারপরেই জানিয়েছেন এটা হচ্ছে ঈমান আছে কি না আছে যাচাই করার জন্য। আল্লাহর আমি আপনাদের কাছে কিছু বললাম যে ঈমান আছে কি নেই যাচাই করার পন্থা হলো ভালো কাজ হলে আনন্দ, অন্যায় কাজ হলে দুঃখ পাবে। পাশাপাশি আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোরা যদি মরা লোকদের জন্য ঈমানদার ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেবেন। একবার জোরে বলে। মরা লোকদের জন্য এই ঈমানদার যদি ক্ষমা চাই, মাফ হবে। তবে বাবা আগেই বলেছি, যদি যে দুনিয়ায় আছেন তার মধ্যে যদি ঈমান না থাকে, কবরে যদি ঈমানওয়ালার জন্য সওয়াব পাঠায়, জীবনেও পৌঁছাবে না। যাওয়ার জন্য দুজনকে ঈমানদার হতে হবে। একবার জোরে বলে। আমার ভাইরা, এখন ঈমানদার হলে বাবা, ঈমানদার হয়ে কবরে গেলে লাভ আছে না নেই? কত বলেন না কেন? লাভ আছে না নেই? আছে। কত লাভ? আমি একটু আপনাকে রেফারেন্স দিচ্ছি, ধারণা দিচ্ছি। বাবাজি, ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, কত লাভ, কত উপকার। একটা ক্ষুদ্র ঈমানদারের মর্যাদা, ইজ্জত কত বেশি, একটু অনুধাবন করলে বোঝা যাবে হাদিস কি বলছে এই ব্যাপারে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি তোমরা কি জানো সর্বশেষে জাহান্নাম থেকে কাকে বার করা হবে? তাদের নাম, তার নাম, ঠিকানা, তার পরিচয় কি তোমরা জানো? সাহাবীরা বলে, না, তা তো বলতে পারবো না, আমাদের তো তা মনে পড়ে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও নবী পাকের সাহাবীরা, সর্বশেষ জাহান্নাম থেকে যাকে বার করা হবে, সবার শেষে যাকে জান্নাতে দেওয়া হবে, তারপরে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, দোজখের দরওয়াজাটা বন্ধ হয়ে যাবে, আর কাউকে জাহান্নাম থেকে বার করা হবে না, আর কাউকে জান্নাতে দেওয়া হবে না। এই রাসূলুল্লাহ সাহাবীরা, ওই শেষ ব্যক্তিটির পরিচয় আমি জানি, ওই শেষ লোকটার পরিচয় আমি বলতে পারি। আল্লাহর হাবিবের সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে আছেন। কে সেই ব্যক্তিটি? তার পরিচয়টা কি একটু
কিছু জানবো। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমার ভাইরা, হাদিসটা লম্বা, সার সংক্ষেপ করে বলি। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সর্বশেষ আমার আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে টেনে বার করবেন, ওই লোকটা সবার শেষে বার হবে, তারপরে কাউকে বার করা হবে না। কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালাটা করে দেবেন, জান্নাত জাহান্নামের ফয়সালাটা করে দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার ভাইরা শাফাআতুল মালায়েকা, ফেরেশতাদের সুপারিশ কবুল করবেন। শাফাআন নবিয়ুনা, নবীরা সুপারিশ করবে, কবুল করবেন। ও শাফাআল মুমিনুনা, একজন ঈমানদার আর একজন ঈমানদারের জন্য সুপারিশ করবেন। আমার আল্লাহ পাক কবুল করবেন, আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমার হাবিবকে আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে জিজ্ঞাসা করবেন, হাল রাজিতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি খুশি, আপনি কি রাজি? আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমি ততক্ষণ রাজি হব না, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, আমার একটা উম্মত জাহান্নামে থাকতে, আমার একটা উম্মত দোজখে থাকতে হে আল্লাহ পাক আমি রাজি হব না, আমি সন্তুষ্ট হব না, আমি খুশি হব না। আব্বাজা আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা যখনই বলবেন, ও আমার ভাইরা, নবীকে বলা হবে, হাবিবে আপনি আপনার উম্মত দিগকে জাহান্নাম থেকে টেনে বার করুন। বিশ্ব নবী আমার গোটা জাহান্নামের ভিতরে তার যত গুনাহগার খাতাকার ঈমানদার উম্মতি ছিলেন, সবাইকে বিশ্ব নবী টেনে 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 বার করে আল্লাহ দয়ার জান্নাত দান করবে, জান্নাতে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে। ও আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের ঈমানদার বান্দার আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহ আমরা যারা সরবেড়িয়ার মসজিদে একসঙ্গে নামাজ পড়তাম, ওহুম ইউসাল্লুনা মা'ানা, একসঙ্গে নামাজ পড়তাম, ওয়া ইয়াসুমুনা মা'ানা, একসঙ্গে আমরা যারা রোজা রেখেছিলাম, একসঙ্গে বসে বসে যারা আমরা ওয়াজ শুনেছিলাম, আল্লাহ পাক তারা কোথায়? তাদেরকে তো জান্নাতে দেখি না। আল্লাহ বলে তাদের জীবনের কৃতকর্ম অন্যায় কাজ করার জন্য জাহান্নামে দিয়ে দিয়েছে। ও আমার বান্দারা, তোদের হৃদয়ে যখন তোর ঈমানদার প্রতিবেশী ভাইয়ের কথা মনে পড়ে গেল, যাও যাও জাহান্নামের ভিতর থেকে তাদেরকে টেনে বার করে জান্নাতে দিয়ে দাও। ওই সমস্ত ঈমানদারেরা জান্নাতের মধ্যে প্রবেশ করে আমার ভাইরা, ফামান কানা ফি কলবিহি মিসকালা দিনারিন, এক দিনার পরিমাণ যাদের ঈমান আছে, এক দিনার পরিমাণ যাদের ঈমান আছে, তাদেরকে টেনে বার করবেন। ফায়াখরুজুনা খালকান কাসীরা, লম্বা জামাতকে টেনে বার করে তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে জান্নাতি বানিয়ে দেবেন। আমার আল্লাহ পাক বলবেন, যাও যাও ও আমার বান্দারা, ও আমার ঈমানদার নরনারীরা, যাও ওই জাহান্নামের ভিতরে আটানা পরিমাণ অর্থ টাকা পরিমাণ 50 পয়সা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গিয়েছে, যারা জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে আছে, ওই আটানা পরিমাণ ঈমানওয়ালা দিগকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতি করে দাও। ফায়ুখরাজুনা খালকান কাসীরা, বিরাট লম্বা জামাতকে টেনে বার করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবেন, চলে যাবে। আল্লাহ পাক বলবেন, যাও যাও ও আমার ঈমানদার নরনারীরা, যাও যাও জাহান্নামের ভিতরে তোমাদের প্রতিবেশী একসঙ্গে নামাজ রোজা করেছেন এমন ব্যক্তি যাদের মধ্যে ফামান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যাদের ভিতরে এক যাররা পরিমাণ, এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, যাও যাও যাদের তোমরা চেনো জানো পরিচিত, ওদেরকে জাহান্নাম থেকে টেনে বার করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবীকে পাঠানো হবে বড় বড় ঝুনো পাপী, বড় বড় গুনাহগার, কাট্টা কাট্টা গুনাহগার, শুধু ঈমান নিয়ে কবরে গিয়েছিল বাবাজি। এমন ঈমানদার গুনাহগার আল্লাহ পাক গুনার জন্য শাস্তি স্বরূপ জাহান্নামে দিয়েছিলেন। আল্লাহর হাবিব যে টেনে খুঁজে সাফ করে গোটা জাহান্নাম থেকে তার উম্মতানি দিগকে জান্নাতি বানিয়ে দেবেন। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, নবী সুপারিশ করেছেন, নবীদের সুপারিশ কবুল করেছি, ফেরেশতারা সুপারিশ করেছেন, কবুল করেছি, সাধারণ ঈমানদারেরা সুপারিশ করেছে, কবুল করেছি। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতা জিবরাইল
জিবরাইল আমার স্পেশাল কুদরত একটা আছে কি আল্লাহ আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলবেন ও আমার ফেরেশতা জিবরাইল জাহান্নামের মধ্যে চলে যাও জাহান্নামের মধ্যে যে দেখবে একজন সরিষা দানা তার চেয়ে আরো নগণ্য গুনাহগার ওই লোকটার মতো গুনাহগার গোটা পৃথিবীতে কেউ ছিল না সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার অতি জাররা থেকে জাররা অতি জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে এসেছিল শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কবরে এসেছিল ও আমার ফেরেশতা জিবরাইল যাও যাও ওই বান্দাটা জাহান্নামের মধ্যে পুড়ে সরকার হয়ে কয়লা হয়ে গিয়েছে যাও যাও আমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে টেনে বার করো আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে যে ওই বান্দাটাকে জাহান্নাম থেকে টেনে বার করে জাহান্নামের দরওয়াজার সম্মুখে দাঁড় করিয়ে দেবেন ওই মানুষটা আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলবে ও আল্লাহর ফেরেশতা জিবরাইল এতকাল আমি জাহান্নামের মধ্যে ছিলাম একবার তাকিয়ে দেখো নকদ আহরাকানি যাকাউহা আমার গোটা শরীরটা পুড়ে সরকার হয়ে গেল গোটা শরীরটা আমার কয়লা হয়ে গিয়েছে ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি আর জাহান্নামের আগুন দেখতে ভালো লাগে না জাহান্নামের আগুন আমার আর পছন্দ হয় না ইসরিফ ওয়াজহি আনিন নার ইসরিফ ওয়াজহি আনিন নার ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনি আমার চেহারাটাকে একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে দিন আমি জীবনে আনন্দিত হব খুশি হব আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলবেন ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনি আমার চেহারা ঘুরিয়ে দিন ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিই আর কোনো দাবি তোমার থাকবে না তো আর কোনো অভিযোগ থাকবে না তো আল্লাহর ফেরেশতা জিবরাইল বলবেন ও আল্লাহর বান্দা আপনি যদি আমার চেহারাটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দিন আমি আর কোনো দাবি করব না আল্লাহ পাক বলেন আমার বান্দার কাছ থেকে ভালো করে শুনে নাও আমার বান্দা দ্বিতীয় কোনো দাবি করবে না তো কিন্তু না না ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে অভিযোগ করে বলল আল্লাহ এটা আমার লাস্ট দাবি শেষ দাবি আল্লাহ আপনি আমার চেহারা যদি জাহান্নাম থেকে ঘুরিয়ে দেন আমি কোনো দাবি করব না আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতা ইসরিফ ওয়াজহাহু আনিন নার আমার বান্দা চেহারাটা জাহান্নাম থেকে ঘুরিয়ে দাও যে বান্দা চেহারা জাহান্নাম থেকে ঘুরিয়ে দেওয়া হবে বড় মজার ব্যাপার হলো ওই বান্দাটা তাকিয়ে দেখবে ফারা আমামাহু শাজারাতান সাগীরাতান একটা ছোট্ট গাছ দাঁড়িয়ে আছে ওই গাছে ছোট ছোট পাতা ওই গাছে ছোট ছোট ফল ছোট ছোট পাতা ছোট ছোট ফল ছোট ছোট পাতা ওই বান্দাটা বলবেন ও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল একটু আমাকে কি ওই গাছতলাতে একটু পৌঁছে দেবে ওই গাছের ছোট ছোট ফলকে ওলিয়াশরাবা মাহা আমি ওই গাছের ছোট ফলকে আমার তৃষ্ণা নিবারণ করব জাহান্নামে ছিলাম গোটা শরীরটা আমার কয়লা হয়ে গিয়েছে ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমি জাহান্নামে থেকে গোটা শরীরটা কয়লা হয়ে গিয়েছে একটু মিষ্টি পানি জীবনে পাই না যখন পানি চেয়েছি আল্লাহ এত গরম পানি দিয়েছিলেন গোটা নাড়ি বুড়ি গুলো সমস্ত কিছু পিছনের দরওয়াজা দিয়ে বার হয়ে গিয়েছে আমি আবার যখন গরম সইতে না পেরে আল্লাহকে বলেছি আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করুন এত ঠান্ডা পানি আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমার গোটা নাড়ি বুড়ি গুলো পিছনে দরওয়াজা দিয়ে বের হয়ে গিয়েছিল ফেরেশতা জিবরাইল একবার আমার চেহারার দিকে তাকিয়ে দেখুন নকদ আহরাকানি যাকাউহা গোটা শরীর আমার পুড়ে কয়লা হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে ও ফেরেশতা জিবরাইল একটু দয়া করে আল্লাহকে বলুন না ওই গাছতলাতে আমাকে পৌঁছে দিন আমি একটু তৃষ্ণা নিবারণ করব গাছের ছায়া একটু অনুভব করব আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহকে বলবেন আল্লাহ পাক আপনার বান্দা যে আমার কাছে দাবি করছেন আল্লাহ আপনার বান্দাকে কি করব আপনার বান্দা ওই গাছতলাতে যেতে চায় একটা অঙ্গীকার করেছে আবার ভঙ্গ করতে চায় আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতা জিবরাইল ভালো করে জিজ্ঞাসা করো জোরে বলে
ভালো করে জিজ্ঞেস করো, একটা ওয়াদা ভঙ্গ করেছে। আমি যদি এই গাছতলায় ওকে পৌঁছে দিই আর কোন দাবি করবে না তো? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে বলবেন, এই তোমাকে ছোট গাছতলাতে পৌঁছানো হয় আর কোন দাবি দাবা থাকবে না তো? একটু জোরে বলে। তো বান্দাটা বলবে, না, আমার এটা লাস্ট দাবি, আপনি আমাকে ওই দ্বিতীয় গাছতলায় পৌঁছে দেন, কোন দাবি দাওয়া আমি আর করব না। একবার জোরে বলে। আল্লাহ বলবে, এই ফেরেশতা যাও আমার বান্দাটাকে ওই গাছতলাতে পৌঁছে দাও। তাকে গাছতলায় পৌঁছে দেওয়া হবে। যেই পৌঁছাবে দেখবে তার সামনে, তার একটু দূরে ওই গাছের তুলনায় আরেকটু বড় গাছ, ফলগুলো একটু বড় বড়, পাতাগুলো আরেকটু বড় বড়। জোরে বলে। বান্দাটা বলবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল, মানুষ বাবা দিন যত যায় বড় হতে চায় না, চায় না? যত দিন যায় মানুষ বড় হতে চায়। একবার জোরে বলে। ফেরেশতা জিবরাইল, দয়া করে অনুকম্পা করে আমাকে ওই বড় গাছতলায় একটু যেতে দেবে না? এ বান্দা, এক্ষুনি যে বললে এটা আমার শেষ দাবি, এক্ষুনি যে বললে এটা আমার লাস্ট দাবি, আবার ওখানে তোমার নজর যায় কেন? কথায় বলে, বসার জায়গা দিলে শোয়ার জায়গা খোঁজে। বান্দাটা বলবে, আল্লাহর ফেরেশতা একটু আল্লাহকে বলো না, ওয়ালা আকুনু আবদান আন আশকা খালকি, আমি কি আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা নই? আমি আল্লাহর সবচেয়ে গুনাহগার নিকৃষ্ট বান্দা। দুষ্টু ছেলের জন্য মা বড় মাছের মাথা আড়াল করে রাখে। একবার জোরে বলে। আমি আল্লাহর বড় গুনাহগার, আমি আল্লাহর বড় দুষ্টু বান্দা, আল্লাহ আমার জন্য বড় মাছের মাথা গোপন করে রেখেছেন। একবার জোরে বলে। ও ফেরেশতা জিবরাইল, একটু আমার মালিককে বলো না ওই গাছতলাতে আমাকে যেতে দাও, একটু আমাকে পৌঁছাতে দাও। ওয়ালি ইয়াশরাবা মাআহা, বড় বড় গাছের ফল খেয়ে আমার তৃষ্ণাটা একটু নিবারণ হবে, জীবনের মতো আপনার ক্ষুধাটা নিবারণ হবে, একটু এই গাছতলাতে পৌঁছে দাও। আল্লাহ বলবে, ভালো করে শুনে নাও, এরপরে যেন কোনো দাবি করবে না তো? বান্দা বলবে, না, এটা লাস্ট দাবি, আর দাবি থাকবে না। আল্লাহর ফেরেশতা বলবে, যা। আল্লাহ বলবে, ফেরেশতা যা। আল্লাহ বলবে, যাও আমার বান্দাকে দ্বিতীয় গাছতলাতে পৌঁছে দাও। যেই দ্বিতীয় গাছতলাতে পৌঁছে যাবে, মজার ব্যাপার হলো তার একটু অদূরে তাকিয়ে দেখবে, ফারাআ আমামাহু শাজারাতান কাবীরাতান ইনদা বাবিল জান্নাহ, ইনদা বাবিল জান্নাহ, আল্লাহ দয়ার জান্নাতের সম্মুখে বিরাট বড় একটা গাছ দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না? এই গাছগুলো দেখে সইতে পারে না, আল্লাহর দয়ার জান্নাতে ওই গাছটা দেখে আর থাকতে পারবে? গাছটা কত বড়, হাদিস পাকে এসেছে, লাউ মাররা তাহতাহু মিআতা আম, 100 বছরের একটা দ্রুতগামী ঘোড়সওয়ারকে যদি আল্লাহ চালিয়ে দেন, 100 বছরের দ্রুতগামী ঘোড়সওয়ার দৌড়াবে, তারপরে ও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার জোরে বলে। আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন না, আড়াই তাকবীর। আর একটু খুশি হয়ে বাবা, এতগুলো মানুষ, নারাই তাকবীর। আল্লাহর বান্দারা ওই বান্দাটাকে আমার আল্লাহ পাকের ওই বান্দা থাকতে না পেরে বলবে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে ওই 3 নম্বর বড় গাছতলাতে একটু পৌঁছে দাও। আল্লাহ পাকের ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তে তুমি 3টি অঙ্গীকারকে ভঙ্গ করলে, আবার 4র্থ নম্বর অঙ্গীকার করো কেন? ও আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর নিকৃষ্ট বান্দা বলি, আর কোন দাবি আমি করব না, আর কোন অভিযোগ আমি করব না, দয়া করে আপনি আমাকে ওই গাছতলাতে একটু পৌঁছে দিন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ করব কি? আপনার বান্দা তো 4র্থ ওয়াদা, 3য় ওয়াদা ভঙ্গ করে আবার 4র্থ নম্বর অঙ্গীকার করে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার কাছে ভালো করে জিজ্ঞাসা করো, ওই গাছতলাতে পৌঁছে দিলে 2য়, 4র্থ, 5ম নম্বরে আর কোন দাবি করবে না তো? আল্লাহ পাকের ফেরেশতা ওই বান্দার কাছে প্রশ্ন করে বসবে, এটা তোমার কি লাস্ট দাবি হবে? বান্দা বলবে, এটা আমার শেষ দাবি, এখানে যদি পৌঁছানো হয় 2য় কোন দাবি আমার থাকবে না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওই বান্দাটাকে আল্লাহর হুকুমে ওয়ার্ডারে ওই বড় গাছতলার সম্মুখে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। গাছটা কোথায় বলেছি? জান্নাতের দরজার সম্মুখে। একবার জোরে বলে। বাবা, যে লোকটা গাছ দেখে থাকতে পারে না, 5ম নম্বর ওয়াদায় চলে গেছে, এবার গাছের তলায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটাল জান্নাতের মঞ্জার, জান্নাতের নমুনা, জান্নাতের দরজা তো খোলা, সব দেখতে পাচ্ছে। একবার জোরে বলে।
হ্যাঁ, যে জান্নাত দেখবে বাবা আর থাকতে পারবে? জান্নাত জীবনে আমরা দেখেছি? আল্লাহ বলে আমি তোদের এমন জান্নাত দেব, জীবনে যে চোখ জীবনে দেখেনি, কলব অন্তর জীবনে ধারণা করেনি, আমার ভাইরা জীবন অনুভব করেনি, এমন জায়গা আমি আল্লাহ তোমাদের দান করব। জোরে বলে। যেই জান্নাতের মঞ্জারটা দেখে নেবে, ওই বান্দাটা আল্লাহর ফেরেশতাকে বলবে, ফেরেশতা একটু কি আমি জান্নাতে যেতে পারবো না? একটু জোরে বলে। আর একটু জোরে হবে না? আমাকে দুটো কদম একটু জান্নাতে দেওয়ার সুযোগ করে দাও, একটু আল্লাহকে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বলে আমি আপনার নিকৃষ্ট বান্দা, আপনার বান্দা অভিযোগ করে ওই জান্নাতে একটু কদমটা রাখবে দেবে, আমার কদমটা রাখবে, অভিযোগটা করে কি করব? আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতা যাও আমার বান্দার কাছে চলে যাও, যে বলো এটা তোমার কি লাস্ট দাবি হবে, শেষ দাবি? ওই বান্দাটা বলবে আমি যদি জান্নাতে কদমটা দিতে পারি আর আমার কোনো দাবি থাকবে না, আর আমার কোনো অভিযোগ করা থাকবে না। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল একটু দয়া করে আল্লাহকে আমাকে বলুন, আমাকে একটু কদমটা দিতে বলো, একটু সুযোগটা আমাকে করে দিতে বলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করবেন। আল্লাহ বলবেন যাও 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 আমার বান্দার জন্য জান্নাতে কদম দেওয়ার সুযোগ দাও, তবে তার আগে একটা কথা জিজ্ঞাসা করে নাও, আর কোন দাবি আর কোন অভিযোগ থাকবে না তো? থাকবে না তো? বান্দা বলবে না আল্লাহ, না ফেরেশতা জিবরাইল আর কোন দাবি থাকবে না, এটা আমার লাস্ট দাবি, এটা আমার শেষ অঙ্গীকার, না এরপরে আমার কোন দাবি থাকবে না। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওই বান্দাটাকে জান্নাতের দরওয়াজার সম্মুখে পৌঁছে দেবেন। বান্দাটা জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে দেখবে অকাদা খাজু মাকানাহু, প্রত্যেক জান্নাতি বান্দা বান্দীরা সবাই আপন আপন সিট নিয়ে বসে গিয়েছেন। টোটাল জান্নাতে দাঁড়িয়ে থাকা মতো, দাঁড়িয়ে থাকা ছাড়া বসার কোনো জায়গা নাই, শোয়ার কোনো জায়গা নাই। টোটাল জান্নাতে আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা নই, ওয়ালা কুন আবদানা নাশকা খালকি, আমি আপনার সবচেয়ে নিকৃষ্ট বান্দা। সরাসরি আল্লাহর সঙ্গে বলবেন আল্লাহ আমি আপনার সবচেয়ে গুনাহগার, বড় মাছের মাথা গোপন করে রেখেছেন। ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনি আমাকে এত শেষে জান্নাত জাহান্নাম থেকে বার করে জান্নাত দান করলেন। আল্লাহ সবার শেষে বার করেছেন, এত শেষে আমাকে তো নিকৃষ্ট, তুমি হতে বড় গুনাহগার, তুমি জাররা থেকে জাররা, এক সরিষা দানা থেকে আরো জাররা পরিমাণে ঈমান নিয়ে আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছিলেন। চিরকাল জাহান্নামের মধ্যে ছিলে, আমি আল্লাহ ঈমান রাখার বিনিময়ে আমার অন্তরে দয়া হলো, আমি আল্লাহর ভিতরে দয়া তৈরি হয়ে গেল। ও আমার বান্দা, তোর মতো নিকৃষ্ট গুনাহগারের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটা দুটি জায়গা নয়, আমার জান্নাতের গেটটা একটু ছেড়ে দিয়ে ভিতরে প্রবেশ করো। গেটের সম্মুখে দেখবেন শাদী বাড়ির গেটের সম্মুখে একটু ভিড় বেশি হয় না? হয় না? হয়তো নাকি এখানে শাদী বাড়ির ভিড় হচ্ছে, ভিড়টা ছেড়ে দাও, একবার জোরে বলে। ও আমার বান্দা, জান্নাতের দরওয়াজার ভিড়টাকে ছেড়ে দিয়ে একটু ভিতরের মধ্যে প্রবেশ করে দেখো, একটু ভিতরে ঢুকে দেখো, তোমার মতো নিকৃষ্ট গুনাহগার ক্ষুদ্র ঈমানদারের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা বসার জায়গা নয়, জান্নাতে একটা শোয়ার জায়গা নয় রে বান্দা, আমি আল্লাহ পাক সাত আসমান আর জমিন জোড়া লাগালে যতটা জায়গা, সাত আসমান আর জমিন জোড়া লাগালে যতটা জায়গা হয়, তোর মতো গুনাহগার খাতাকার একজন বান্দার জন্য আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে অতটা জায়গা ফাঁকা করে রেখেছি। কত জায়গা? সাত আসমান আর জমিন জোড়া লাগালে যত জায়গা অতটা, একবার জোরে বলে। কত বড় গুনাহগার, সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার। এরপরে আর জাহান্নাম থেকে কাউকে বার করা হবে না, কাউকে জান্নাতে দেওয়া হবে না, এটা লাস্ট জান্নাতি, একটা লাস্ট গুনাহগার জান্নাতি কাল এতটা জায়গা ফাঁকা রেখেছে, একবার জোরে বলে।
যে আল্লাহ যদি ঈমান নিয়ে বাঁচিয়ে রাখেন থাকতে পারি, লাভ আছে না নেই? ওই রকম নিকৃষ্ট গুনাহগারের জন্য জান্নাতে যদি অতটা জায়গা হয়, আমার আপনার মতো আমরা যদি পাক্কা ঈমানদার হয়ে কবরে যাই, জান্নাতে কেমন জায়গা হবে? আল্লাহু আকবার, একবার জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ ঈমানদারকে বড় ভালোবাসেন, একবার জোরে বলেন ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকা। আমার ভাইরা, একজন মুমিন বাদীও যদি হয়, কালো গোরাও হয়, আমার ভাইরা একটা মুশরিকা অপরূপ সুন্দরী মহিলার তুলনায় এর দাম বেশি। একবার জোরে বলে আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে কবরে যেতে পারি, ও আল্লাহর বান্দারা, ওই মৃত্যুর সময়টা আমাদের জন্য দুঃখের মৃত্যু হবে না। ঈমান নিয়ে যদি বেঁচে থাকতে পারি, আমার আপনার মৃত্যুটা দুঃখের হবে না, বড় আনন্দময় মৃত্যু হবে। মৃত্যুর সময় ফেরেশতা জিবরাইল এসে বলবেন, ও আল্লাহর বান্দা, ঈমান নিয়ে আজকে কবরে যাও, ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছ, আজকে কবরে যাচ্ছ না, না দুঃখ নিও না, কষ্ট নিও না। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন, আল্লাহু ইয়াকরাউকা সালাম ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহ পাকের ওলি বান্দা, ও আল্লাহর ঈমানদার বান্দা, আল্লাহু ইয়াকরাউকা সালাম, তোমার নামাজ ইবাদত বندگی উপাসনা আরাধনাতে আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তোমাকে সালাম করেছেন। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাকে বলি, আসসালামু আলাইকা, আমি আপনাকে সালাম দিলাম, সালাম নিন। ও আল্লাহর বান্দা, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় করেন না, চিন্তা করেন না। একবার আমার ডান হাতের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ পাকের দয়ার জান্নাতের ছবি। তুমি মারা গেলে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, ও ঈমানদার বান্দা, তোমার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তোমার মৃত্যু অপেক্ষা করছে জান্নাতের জন্য। মৃত্যু হয়ে গেলে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। আর একটু জোরে হবে না? মৃত্যু অপেক্ষা করছে। ফেরেশতা জিবরাইল এসে বলবেন, আপনি সালাম নিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আমি জিবরাইল সালাম দিলাম, আপনার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, জান্নাতি মৃত্যু। একবার জোরে বলে। আমি আগেই হাদিস পাক পড়েছি, আল্লাহর নবী বলেছেন, তুহফাতুল মুমিনাল মাউত, মুমিনের মৃত্যুটা হলো তোহফা, উপঢৌকন। মানুষকে কিছু পয়সা হাদিয়া করলে, উপঢৌকন দিলে কি গো, খুশি হয় না? হয় না? কি বলেন, খুশি হয় না? হয় না? মানুষ খুশি হয়। আমার ভাইরা, আল্লাহর ঈমানদার বান্দাকে মৃত্যু হলে ঈমানদার খুশি হয়। একবার জোরে বলে। আমার ভাইরা, বাবাজির আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, আমার ভাইরা, ঈমান নিয়ে কবরে গেলে লাভ আছে, ঈমান নিয়ে বেঁচে থাকলেও লাভ আছে। মৃত্যুর সময় আপনাকে ফেরেশতারা ওয়েলকাম দিয়ে, স্বাগতম দিয়ে কবরে নিয়ে যাবে। জোরে বলে। আপনার আজকে পয়সা আছে, আপনার পাশে সবাই আছে, পয়সা ফুরিয়ে যাবে, কেউ থাকবে না। আপনি বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, সব আপনার পাশ থেকে পালিয়ে যাবে। যাবে না? যাবে না? আপনি রবকে সময় মতো চিনুন। আমার ভাইরা, রাসূল বলেছেন, 5টা জিনিস গনিমত মনে করো। তার মধ্যে একটা বলছি, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউতের আগে হায়াতে জিন্দেগি গনিমত মনে করো। গনিমত মনে করলে বাবা, দুনিয়া জিন্দেগিতে গনিমত মনে করলে মৃত্যুর সময় আল্লাহ আপনাকে মনে করবেন। একবার জোরে বলে। সারা জীবন সংসারের পেছনে পয়সা ব্যয় করবেন, বাবাজি, আপনি বিপদে পড়বেন, পাশে কাউকে পাওয়া যাবে না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যাকে আল্লাহ বড় ঈমান দিয়েছিলেন, নাম কি? কি নাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম, তাই তো নাকি? তাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন। বিমারে পড়ে গেলেন, 18 বছর ব্যাধিতে আছেন, সবাই তাকে রেখে পালিয়ে গেল, সবাই তাকে রেখে পালিয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমার ভাইরা, তিনি একটা বিবি তাকে থাকলেন, কাছে থাকলেন, বাবাজি, সবাই গেল, কিন্তু তিনি গেলেন না। আপনি বিপদে পড়ে যাবেন, কেউ থাকবে না। আল্লাহকে চিনুন, আল্লাহ আপনার সাথ দেবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। একবার জোরে বলে। একটা ছোট্ট হাদিস বলে শেষ করছি। মহসেব ভাই এসেছেন, আমি ছেড়ে দেব। বাবাজি, ইমানদারের মৃত্যু কত আনন্দময় হয়। এই ওঠাউঠি করবেন, আমার ভাই ওয়াজ করবেন। কে উঠবেন না, সবাই এসে বসুন। আমার ভাইরা, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। শেষ কথা বলছি যে ইমানদারের মৃত্যু হয়ে গেলে ইমানদারের মৃত্যুটাও আনন্দদায়ক হয়। একবার জোরে বলে। কেমন? ইমানদার থেকে যখন কবরে